প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শোনাবো সহিহ বুখারীর 497 নম্বর হাদিস। হযরত ইবনে শিহাব জুহরি রাদিয়াল্লাহু হতে বর্ণিত, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু এক সময় আসরের নামাজ মুস্তাহাব ওক্তে হতে একটু দেরি করে আদায় করেন। অতঃপর হযরত উরওয়া ইবনুস জুবাইর রাদিয়াল্লাহু দরবারে উপস্থিত হয়ে তাকে বললেন, হযরত মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু ইরাকের গভর্নর থাকা অবস্থায় এক সময় নামাজ দেরি করে আদায় করলে হযরত আবু মাসউদুল আনসারী রাদিয়াল্লাহু তাকে বললেন, হে মুগিরা রাদিয়াল্লাহু, নামাজ আদায়ে এরূপ দেরি করার কারণ কি? আপনি কি জানেন না, নামাজ যখন ফরজ হয় তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের সময় শিক্ষা দানের জন্য হযরত জিবরাইল আলাইহিস সালাম তাশরিফ আনেন। তিনি নামাজ পড়েন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার সাথে নামাজ পড়েন। তারপর জিবরাইল আলাইহিস সালাম নামাজ আদায় করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার সাথে নামাজ আদায় করেন। তারপর জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন, এরূপভাবে নামাজ আদায় করার জন্য আমি আদিষ্ট হয়েছি অথবা আপনাকে আদেশ করা হয়েছে? তদুত্তরে হযরত ওমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু হযরত উরওয়া রাদিয়াল্লাহুকে বললেন, হে উরওয়া, আপনি যা বলেছেন জেনে শুনে বলুন। হযরত জিবরাইল আলাইহিস সালাম কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নামাজের সময় নির্ধারিত করে দিয়েছেন? হযরত উরওয়া রাদিয়াল্লাহু বললেন, বশির ইবনে আবু মাসউদ তার পিতা আবু মাসউদ রাদিয়াল্লাহু থেকে এরূপ হাদিস বর্ণনা করেছেন। আমি যা বলছি সনদ সহকারে বলছি। হযরত উরওয়া রাদিয়াল্লাহু আরও বললেন, আমাকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজ আদায় করতেন। তখন সূর্য তার হুজরার উপরই থাকত, তবে তার উপরের দিকে উঠে যাওয়ার আগে